একটা উদাহরণ দিলে বোঝা যাবে, একজন পাইলট এবং একজন রিক্সা চালক। তো একজন রিক্সা চালক সে যদি বলে যে আমার ড্রাইভ করার অভিজ্ঞতা আছে, তো আমি কালকে বিমান ওড়ানোর জন্য ফ্লাই করলাম, তো অবশ্যই বিমানটা যেরকম ধ্বংস হবে, বিধ্বস্ত। মাত্র যে ভাইটাই কথাটা বললেন, ভাইয়ের কাছে আমার একটাই প্রশ্ন, যারা দিন আনে দিন খায়, যারা রিক্সা চালক, তারা কি আপনাদের মতো MBBS ডাক্তার কাছে গেলে কি তাদের দিন চলবে? কারণ তারা দিন কামাই করে 200 টাকা থেকে 500 টাকা, তাদের দিন আনে দিন খায়। অথচ আপনাদের কাছে গেলে পারে একটা দাঁত উঠাতে গেলে আপনারা নেবেন 5,000 টাকা, 3,000 টাকা। সেই রিক্সাওয়ালা কি পারবে? দিন হাজারা কি পারবে? আর আপনারা যে বলেন যে ডিপ্লোমারা কাজ করতে পারবে না, ডিপ্লোমারা অভিজ্ঞতা নাই, কেন ভাইয়া আপনি এই কথা বলেন? আপনারাই তো এই ডিপ্লোমাদের বই তৈরি করছেন, আপনারাই তো এই ডিপ্লোমাদের কাজ শিখাইছেন, আপনারাই তো এই ডিপ্লোমাদের সব কিছুই কাজ করাইছেন। যখন আপনাদের চেম্বারে থাকে তখন একটা ডিপ্লোমা কাজ করে, তখন না ডিপ্লোমা সাকসেসফুল, ওনারা ভালো কাজ পারে, ভালো অভিজ্ঞতা আছে। আর যখনই সে একজন নিজস্ব চেম্বার করতে যায় আর তখনই সে কাজ করতে পারে না, সে ভুয়া ডাক্তার, এই ধরনের কথাবার্তা যে আপনারা বলতেছেন, আপনাদের একটা বিবেক থাকার প্রয়োজন। যে বাংলাদেশের প্রায় 18 কোটির লোক, এই 18 কোটি লোকের যদি আপনাদের MBBS ডাক্তারের কাছে যায়, যারা দিন মজুরি দিন আইনে দিন খায়, তাদেরকে কী অবস্থা হবে? হ্যাঁ, আর ডিপ্লোমার যদি কাজ নাই পারে, তাহলে আপনারা কেন বা তাদের কাজ শিখালেন? কেন বা আপনারা বই লিখলেন? কেন বা আপনারা এসব কাজ করালেন? আজ আপনাদের কাছ থেকে যে নিজস্ব একটা পার্সোনাল প্র্যাকটিস করার একটা জায়গা তৈরি করবে, তখন তারা ভুয়া ডাক্তার হয়ে যাবে, তারা হাতুড়ে ডাক্তার হয়ে যাবে, আর আপনারা খুব ভালো ডাক্তার, আপনারা ভালো, আমি আপনারা জানাই। তাহলে এই যে 4টা বছর তাদের যে ডিপ্লোমা করালেন, এই না করায় তাদের লাভটা হলো কি? ও আপনারা যেখানে কামাই আছে সেখানে আপনারা আছেন, যেহেতু এখানে আপনার কামাই আছে, আপনারা তাদের ক্লাস করেছেন। কি ক্লাস করেছেন আপনারা? যে একটা রিক্সা চালক যখন প্লেন চালায় দুর্ঘটনা ঘটে, তাহলে ঠিক আপনারাও তাই, আপনারা এমন এমন কাজ শিখান যে ডিপ্লোমারা কাজ করতে গেলে সেখানে দুর্ঘটনা ঘটে, তাহলে নিশ্চয়ই আপনারা অবশ্যই দুর্ঘটনা ঘটানোর কাজগুলো শিখান। আপনারা কাজ জানেন না, যার কারণে ডিপ্লোমাদের কাজ শেখানোর মতো অভিজ্ঞতা আপনাদের নাই। তাহলে কেন আপনারা ক্লাস নিলেন? কেন বা আপনারা ডিপ্লোমাদের পড়াশোনা করালেন? 4টা বছর আপনারা এখানে ব্যয় করালেন, আর এখন আপনারা বলছেন যে ডিপ্লোমার একটা হাতুড়ে ডাক্তার, ডিপ্লোমাদের চেম্বার করা যাবে না। এটা আসলে ভারী অন্যায়। এই অন্যায়টাকে আমরা প্রতিবাদ জানাই। আর প্রতিহিংসা কখনো মানুষকে এগিয়ে যেতে পারে না, সবাই মিলেমিশে কাজ করতে হবে। আপনারা যেটা ভাবছেন সেটা সম্পূর্ণ ভুল। আমরা 4টা বছর ডিপ্লোমা করেছি, একটা বছর আপনাদের কাছে থেকে এই কাজ শিখেছি, তখনকে আমরা খুব ভালো ছিলাম, এখন আমরা আর ভালো নাই, কারণ আমরা নিজস্ব চেম্বার দিছি। এসব কথা বলে কোনো লাভ নেই। আমি আমাদের সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি যে বাংলাদেশের ডিপ্লোমাদেরকে যে কোনো একটা ব্যবস্থা করে দেওয়া হোক।